ইরানি উত্তেজনার মাঝেই ফের পশ্চিম এশিয়ায় হামলা চালালো আমেরিকা। ৩৫টি নিশানায় পরপর হলো গোলাবর্ষণ। এতে ঠিক কিসের বার্তা দিচ্ছে? আইএসের ৩৫টি লক্ষ্যবস্তুতে আমেরিকার বিমান বৃষ্টি তাক লাগালো। আইএসকে নির্মূলের নতুন অভিযান, ফের আকাশে রণাঙ্গন মার্কিন বাহিনীর। জঙ্গি হামলার প্রতিশোধে সিরিয়ায় মার্কিন হামলায় ৯০টিরও বেশি বিস্ফোরক ফেলা হলো। ফের সিরিয়ার আকাশে চলল ভয়ানক যুদ্ধ। আমেরিকান যুদ্ধবিমান ও ড্রোনের জোড়া আঘাতে করুণ পরিণতি হলো সিরিয়ার। F-15, F-16, AC-130J গানশিপ সিরিয়ায় আইএস ধ্বংসের দৃষ্টান্ত দেখালো আমেরিকা। মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা চরমে, সিরিয়ায় জঙ্গি দমন নিয়ে আমেরিকার সক্রিয়তা আরও তীব্র হলো। দেখুন ঠিক কী ঘটল। শাসক বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবারও সিরিয়ায় আকাশপথে হামলা চালিয়েছে। এদিন মার্কিন সেনাবাহিনী ইসলামিক স্টেটস এর বিরুদ্ধে বড় আকারের বিমান হামলা পরিচালনা করে। অন্তত ৩৫টি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করা হয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমথি হকিন্স এই হামলার তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, আইএসকে নির্মূল করা আমাদের প্রধান লক্ষ্য, তাই সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে আমরা অভিযান চালাচ্ছি। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সক্রিয় আমেরিকান বাহিনী। জঙ্গি হামলায় দুজন মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে গত মাসেও আইএসের বিরুদ্ধে বড় আকারের অভিযান চালানো হয়েছিল। সেই হামলার ঘোষণা নিজেই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানান, জঙ্গি হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিনের এই অভিযান সেই ধারাবাহিকতার অংশ। আমেরিকান সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী F-15E, A-10 এবং AC-130J গানশিপ সহ মোট ২০টি যুদ্ধবিমান সিরিয়ায় হামলা চালিয়েছে। এছাড়াও ব্যবহৃত হয়েছে MQ-9 রিপার ড্রোন এবং জর্ডানের F-16 যুদ্ধবিমান। হামলার লক্ষ্য ছিল আইএসের ঘাঁটি, অস্ত্রাগার, যাতায়াতের পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো। প্রত্যেকটা নিশানায় অত্যন্ত পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ক্যাপ্টেন হকিন্স বলেন, আমাদের লক্ষ্য ভবিষ্যতের জঙ্গি হামলা রুখে দেওয়া এবং আমেরিকা ও তার মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি আরও যোগ করেন, এই ধরনের অভিযানের প্রতিশোধমূলক এবং প্রতিরক্ষামূলক কৌশল দুটি গুরুত্বপূর্ণ। গত মাসে সিরিয়ায় দুজন মার্কিন সেনা কর্মকর্তা এবং এক মার্কিন নাগরিক নিহত হন। তারা পালমিরা শহরে সন্ত্রাস বিরোধী একটি কার্যক্রমে সহায়তা দিতে গিয়েছিলেন। সেই সময় এক বন্দুকবাজ তাদের লক্ষ্য করে গুলি চালায়। মৃত্যুর জন্য আইএসকে দায়ী করা হয়। ২০২৪ সালে সিরিয়ায় শাসক বাশার আল আসাদের পতনের পর এটি প্রথমবারের মতো কোনো আমেরিকান নাগরিককে হত্যার ঘটনা। ট্রাম্প সেই সময় কঠোর প্রতিশোধের বার্তা দেন। তার পরপরই সিরিয়ায় বিমান হামলা শুরু হয়। ডিসেম্বরে ২০ এবং ২৬ তারিখে আইএস ঘাঁটিতে হামলা চালানো হয়। ২৬শে ডিসেম্বর হামলায় আইএসের পশ্চিম এশিয়ার শীর্ষ নেতা ধিয়া জাওবা মুসলি আল হারদানি এবং তার ২ পুত্র নিহত হয়। মার্কিন বাহিনী এই ঘটনার কথা নিশ্চিত করে। সিরিয়ায় এদিনের হামলাও একই কৌশল অনুসরণ করে। মার্কিন বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে জঙ্গি দমন কার্যক্রম চালায়। এতে আইএসের পরিকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।